ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল। আজকের আমি দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 1.3 এর অঙ্কগুলো সমাধান করছি। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। এখানে 1.3 এর প্রথম অঙ্কটা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসাব করি। এবার এখানে অখণ্ড সংখ্যাগুলো কি, ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো কি আমি একটু লিখছি। ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যাগুলো কি আগে লিখছি, তারপর অখণ্ড সংখ্যা লিখব। ধনাত্মক সংখ্যা হচ্ছে এই শূন্যর থেকে মানে বড় হবে যে সংখ্যাগুলো, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হবে ধনাত্মক সংখ্যা। এবং অখণ্ড বলতে যে সংখ্যাগুলো ভাঙানায় অর্থাৎ ভগ্নাংশ আকারে নয়। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো হচ্ছে কি ভগ্নাংশ আকারে নেই, তো তাই এইগুলোই হচ্ছে সঠিক হচ্ছে অখণ্ড সংখ্যা। এখন অখণ্ড সংখ্যার তাহলে খণ্ড সংখ্যা কোনগুলো বা ভাঙা সংখ্যা কোনগুলো আমি তাহলে একটু লিখে দিচ্ছি। যেরকম 1/2 এগুলোকে ভগ্নাংশ সংখ্যা বলা হচ্ছে, 1/2, 1/3 বা 2/5 এই জাতীয় সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে, ভগ্নাংশ সংখ্যা বা খণ্ড সংখ্যাও বলতে পারো। এবার আর তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলো, ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে শূন্য থেকে যেগুলো শূন্য থেকে যে সংখ্যাগুলো বাদিয়ে থাকবে, যেরকম -1, -2, -3 এই জাতীয় সংখ্যাগুলোকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা বলে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার তাহলে ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা কোনগুলো কী হবে, মানে -1/2, -1/3 এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক হচ্ছে সংখ্যা। তো তাহলে এখানে যে অঙ্কটা আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলতে বিয়োগফল হচ্ছে বলেছে কত, 3। তো আমরা জানি না যে সংখ্যা দুটোর কি কি, যদি আচ্ছা দুটো সংখ্যা বলতো যে সংখ্যা দুটোর হচ্ছে বিয়োগফল 3, যেরকম হচ্ছে 2 আর হচ্ছে 5, এদের হচ্ছে বিয়োগফল কত হচ্ছে 5 - 2 3 এরকম। আর এখানে 5ও হচ্ছে অখণ্ড, এখানে 2ও হচ্ছে অখণ্ড সংখ্যা, 5ও হচ্ছে ধনাত্মক সংখ্যা, 2 হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখানে 2 আর 5 ধরা যাবে না, তো সেই জন্য আমি ধরে নিলাম যে ধরি হচ্ছে অখণ্ড সংখ্যা দুটি হচ্ছে, একটি ধরলাম, কত ধরলাম, একটি ধরবো হচ্ছে x, তাহলে অপরটা অবশ্যই কত হবে, x+3 হবে। কারণ বলছে ওদের মধ্যে অন্তরই হচ্ছে কি, ওদের মধ্যে অন্তর হচ্ছে 3। তাহলে আমি তাহলে লিখলাম এখানে 1.3 এর অঙ্কগুলো লিখলাম। 1 নাম্বার ধরি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান সমান x, x+3। এখানে x+3 একটা যদি x হয় তাহলে অপরটা x+3 অবশ্যই হবে, কারণ হচ্ছে x+3 থেকে x বাদ দিলে পরে 3 হবে, কারণ ওদের আবার বিয়োগফল কিন্তু কত লাগবে, 3 লাগবে। আমি একটু বিয়োগফলটা এখানে করে দেখাচ্ছি। একটাকে কী বললাম x, আর একটাকে কী বললাম x+3। তো তাহলে এখানে x+3 আমরা কী করবো, মানে বড়োটার থেকে ছোটোটা বাদ দেবো। এই যে x+3 হচ্ছে বড়ো, x হচ্ছে ছোটো, দিলে বড়োটার থেকে হচ্ছে ছোটোটাও যদি বাদ দিয়ে দিলে x+3 থেকে x বাদ দিলে পরে কী হবে, x কাটা যাবে 3, এই যে 3 আসছে, এই যে এটাই বলছে কি অন্তর বলছে। তো তাহলে আবার বলেছে যে ওদের বর্গের সমষ্টি যদি কত হয়, ওদের হচ্ছে বর্গের সমষ্টি হচ্ছে যদি হচ্ছে 117 হয়, তাহলে সংখ্যা দুটি বের করতে বলছে। এবার এখানে আমি লিখব, সুতরাং এদের বর্গ, এদের বর্গের সমষ্টি,
এদের বর্গ সমষ্টি কত হতো, একটি হবে এক্স স্কোয়ার, অপরটি হবে তাহলে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। এবার মানে কি বলছে, এইটাই নাকি হচ্ছে 117 হবে। সুতরাং শর্ত অনুসারে তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার সমান কত, 117 হবে। এবার তাহলে আমি এখানে সূত্র দেবো, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab এ কত এক্স, বি কত 3 প্লাস 3 স্কোয়ার সমান 117। এখানে বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কটা এক্স আছে, 2x স্কোয়ার প্লাস 2 গুণন 3 3 গুণন 6x প্লাস 3 3 9 সমান 117। এই সব সংখ্যাগুলোকে একই পাশে নিয়ে আসবো, অর্থাৎ 117কে একই দিকে নিয়ে আসবো, এই মানে বাম দিকে নিয়ে আসবো। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মানে প্লাস হচ্ছে 117টা বাম দিকে আসবে, মাইনাস 117 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 6x 117 থেকে 9 বাদ দেবো, 117 থেকে 9 বাদ দিলে কত হবে, 117 থেকে 9 বাদ দিলে হচ্ছে 108 হবে। তাহলে মাইনাস 108 কেন হবে মাইনাস, কারণ হচ্ছে মানে প্লাস আর মাইনাসের মধ্যে মাইনাসটা হচ্ছে যার সামনে আছে 117 সামনে আছে মাইনাস, তাই মাইনাসটা বড়, তাই এখানে মাইনাস। এবার আমি এখানে একটু বিয়োগটা করলাম, 117 মাইনাস 8, এবার হচ্ছে 9 আছে 7 আছে উপরে, মানে এখানে 10 যোগ করে নেব, 7 আর 10 কত 17, 9 আছে 17 করতে কত 8, এখানে 1 আসবে, 1 এতে 1 বিলে 0, 1 অর্থাৎ 108 হলো। এবার সমান 0। এবার আমি কী করবো, এবার এখানে প্রত্যেককে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেবো। এই যে এখানে 2x স্কোয়ার 6x 108, এখানে 2 দিয়ে ভাগ করে দিয়ে কী করবো হচ্ছে বা হচ্ছে 2 কমন নিলাম, 2x স্কোয়ার থেকে 2 কমন গেলে শুধু এক্স স্কোয়ার, মানে প্লাস 6x এর থেকে হচ্ছে 2 কমন গেলে 3 2 6x মাইনাস 108 অর্ধেক কত, 5 10 4 2 8 54, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান কত হবে, এখানে 0/2, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0/2 মানে 0। এবার এখানে 54কে ভাঙাবো যাতে হচ্ছে কত আসে, 3 আসে। এই তাহলে 54কে ভাঙাবো বলে এখানে 54কে আমি কী করবো, 54কে আমি হচ্ছে উৎপাদক করবো, 2 দিয়ে 27 দুগুণে 54, 2 দিয়ে ভাগ, এবার 3 দিয়ে ভাগ করলাম, 3 নং 27, 3 দিয়ে 3 কত 3 3 9, কত আসলো, 3টা 3 আসলো আর একটা হচ্ছে 2 আসলো। এবার এমন করেই করবো, এখানে দেখতে পাচ্ছি 3 3 9 আর 3 2 6, 9 থেকে 6 বাদ দিলে পরে কত 3 হয়, আমাদের 3টাই লাগবে। বা এক্স স্কোয়ার প্লাস 3কে লিখবো 9 বিয়োগ 6 পাশে x মাইনাস 54 সমান 0। এবার কী করবো, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, এক্স স্কোয়ার প্লাস 9 গুণন x 9x প্লাস মানে হচ্ছে মাইনাস 6 গুণন x 6x সমান 54। এখানে এইখান থেকে এবং এখান থেকে কমন নেবো, এই এক্স স্কোয়ার প্লাস 9x থেকে কত কমন যাবে, এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার থেকে এক্স কমন যাবে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স থাকবে, প্লাস 9x থেকে এক্স গেলে পরে 9 থাকবে। এবার এখানে কত আছে 6x আর হচ্ছে 54 মাইনাস 6x, এখান থেকে হচ্ছে 6 কমন নেবো, 6x থেকে 6 কমন গেলে এক্স থাকবে, মাইনাসে চলে গেছে কমন, তাই এখানে মানে প্লাস হবে 6 এবং 54। এই যে দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কী আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একই না থাকলে কিন্তু অঙ্কটা হবে না। বা তাহলে x প্লাস 9টাকে দুইটা একই আছে, দুইটা একই জায়গায় আগে লিখবো, তাহলে x প্লাস 9 x মাইনাস 6 সমান 0। এবার হয় না হয় x প্লাস 9 সমান 0। এই দুটো রাশির গুণফল যদি কি হয় 0 হয়, তাহলে প্রত্যেকটার হয় এই একটা রাশি 0 হবে, নইলে অপর রাশি 0 হবে। তাহলে কত হলো, না হয় x মাইনাস 6 সমান 0, এখান থেকে x ইকুয়াল টু মানে মাইনাস 9, x সমান কত 6, এখানে
মানে +9টা সমান সমান ওই পাশে গেছে -9, আর এখানে -6টা সমান সমান ওই পাশে গেছে -6টা +6 হয়ে গেছে। এবার এখানে ইহা অসম্ভব, অসম্ভব কারণ সংখ্যা দুটি কি ধনাত্মক, সংখ্যা দুটি ধনাত্মক, সংখ্যা দুটি ধনাত্মক হবে। ইহা অসম্ভব, কোনটা অসম্ভব? -9টা অসম্ভব। সুতরাং কত আসলো? সুতরাং সংখ্যাটির মধ্যে একটি, সুতরাং একটি সংখ্যা কত আসলো? সুতরাং একটি সংখ্যা সমান সমান কত? 6। সুতরাং অপর সংখ্যা তাহলে কত আসবে? অপর সংখ্যা কী ছিল? x+3, তার মানে 6 + 3 কত হবে? 6 + 3 9। তাহলে উত্তর কোনটা আসলে? তাহলে 6 আর 9, এটা হচ্ছে অ্যান্সার। এবার এর পরের অঙ্কটা কী বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার, তবে তার উচ্চতা বের করতে বলছে। একটা ত্রিভুজ আছে, আমি আগে ত্রিভুজটা আঁকছি। তো একটা ত্রিভুজের হচ্ছে ভূমি, তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, হচ্ছে 18 মিটার বেশি। ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল 360 বর্গ মিটার, তাহলে ত্রিভুজটার উচ্চতা কত? এরকম আমি একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটার এটাকে আমি উচ্চতা বললাম। ত্রিভুজটার ভূমি হচ্ছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। এবার ত্রিভুজটার ভূমি এখানে যদি নাম দেয় এ, এটার নাম দেয় যদি বি, এটার নাম দেয় যদি সি, তাহলে এখানে, আর এটা হচ্ছে ডি যদি নাম দেয়, তাহলে এখানে মানে ভূমি কোনটা হবে? ভূমি হবে বিসি। ভূমি হবে কত? বিসি, যদি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা হচ্ছে কত? 18 মিটার বেশি। এবার আমি হচ্ছে যদি হচ্ছে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এডি যদি এক্স হয়, এক্স কি মিটার যদি বলি আর কি, উচ্চতা যদি এক্স মিটার বলি, তো তাহলে ভূমি তাহলে কত হবে? তাহলে কারণ হচ্ছে ভূমি বলছে দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, আর দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, দ্বিগুণ মানে হচ্ছে 2x, হ্যাঁ, যোগ হচ্ছে 18, 2x যোগ 18 হবে, কারণ হচ্ছে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এগুলোই আমি লিখবো। আবার বলছি ত্রিভুজটার ভূমি হচ্ছে কত হবে? যদি হচ্ছে উচ্চতা যদি এক্স হয়, তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি হবে। তাহলে আমি লিখব, ধরি ত্রিভুজটির বা ত্রিভুজের উচ্চতা লিখলাম সমান এক্স মিটার, এক্স মিটার লিখলাম। সুতরাং ত্রিভুজের কি ভূমি, তাহলে ভূমি তাহলে কত হবে? তাহলে ভূমি বলছে ওই যে ভূমি হবে উচ্চতার দ্বিগুণ, উচ্চতা যত হবে তার দ্বিগুণ, মানে 2 গুণন এক্স যোগ 18 মিটার। তাহলে এটা যদি হয়, তাহলে আমি এখানে লিখলাম 2 গুণন এক্স, 2x + 18 মিটার। এবার বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল নাকি হচ্ছে কত? 360 মিটার। তাহলে আমরা যদি কোনো ত্রিভুজের ভূমি জানি আর হচ্ছে উচ্চতা জানি, ভূমি আর উচ্চতা জানি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল যদি সূত্র লেখো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে বর্গ একক। যদি কিনা কোনো ত্রিভুজের হচ্ছে ভূমি, যদি হচ্ছে কোনো ত্রিভুজের ভূমি হচ্ছে দেয়
আর উচ্চতা দেয়, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে ভূমি আর উচ্চতার মানটা বসাই দেব। ভূমি কত হলো হাফ গুণন ভূমি কত, এই যে এখানে 2x, কত 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x, এই যে এখানে উচ্চতা হচ্ছে x, উচ্চতা x। তাহলে আমি এখানে বর্গ আগে লিখলাম, বর্গ একক। এবার কি বলেছে শর্ত অনুসারে হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে, ওরা বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নাকি 360 বর্গ মিটার। তাহলে এটার এই যে হাফ গুণন 2x প্লাস 18 গুণন x, এটা সমান 360 হবে সুতরাং শর্ত অনুসারে। কত হবে হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু x সমান 360, বা হাফ গুণন এখান থেকে 2x আর 18 থেকে হচ্ছে কত কমন, 2 কমন, 2 কমন নিলে এরকম হবে হচ্ছে x প্লাস 9, মানে 2x এর থেকে হচ্ছে 2 গেলে কত থাকবে, x থাকবে, আর 18 থেকে 2 গেলে 9 থাকবে, 9 দুগুণ 18 ইন্টু x তো থাকবেই 300 কত 60, ওইটি থাকলো। বা এই যে এখানে 2 আর এখানে 2 কাটা যাবে, নিচে 2 আর উপর 2 কাটা যাবে। এবার এখানে আবার কী করবো, গুণ করবো, x গুণন x স্কোয়ার প্লাস x গুণন 9x সমান 360। এগুলোকে একই দিকে নিয়ে আসবো, 360 সবগুলোকে একই দিকে, 360 9x স্কোয়ার প্লাস 9x হচ্ছে মাইনাস 300, মানে প্লাস 360কে এদিকে নিয়ে আসবো, মাইনাস 360 সমান কত 0। এবার 360কে ভাঙাবো যাতে কিনা 9 আসে, তো 360কে ভাঙাবো আমি এখানে, দেখি 360কে এদিকে একটু ভাগ করে নিচ্ছি। 360কে প্রথমে 0 থাকা 2 দিয়ে ভাগ করবো, 18 দুগুণে 36, একটা 0 2 দিয়ে ভাগ করবো, 180 অর্ধেক হচ্ছে কত 90, 2 দিয়ে ভাগ করবো, 45 দুগুণে হচ্ছে 90। এবার কত আছে 45কে আমি 3 দিয়ে ভাগ করবো, 3 15 45, আবার 15কে 3 দিয়ে ভাগ করবো, 3 5 15, কত আসলো এখানে 3 2টা 2 3টা আর একটা 5। তাহলে আমাদের মাঝখানে কত আনতে হবে, 9 আনতে হবে। 9 হচ্ছে এবার যদি এরকম হয় আর কি, তো এবার এখানে দেখি কত কত করা যায় আর কি। এখানে গুণ করব, গুণটা হচ্ছে এখানে হচ্ছে এই উপরে যদি গুণ করি, যে যেগুলো কটা 2 হচ্ছে 3টা আর আছে একটা 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 একটা 24 লিখলাম। আর এখানে 3 গুণন 5, 3 5 15, 24 হচ্ছে 15 গেলে কত 9, বা 9 চলে আসছে, এই 9টাই আমাদের লাগবে। তো তাহলে কী লিখবো হচ্ছে 9 জায়গায় লিখবো 24 বিয়োগ 15, বা x স্কোয়ার প্লাস 9 জায়গায় লিখবো 24 বিয়োগ 15 ইন্টু x সমান 360 সমান 0। এখানে আমি কী করবো, এখানে হচ্ছে গুণ করব, এখানে x স্কোয়ার প্লাস হচ্ছে 24 গুণ x 24x, প্লাস আছে মাইনাস 15 গুণ x 15x মাইনাস 360। এবার কী করব, কমন নেব, x স্কোয়ার থেকে x কমন, 24x থেকে x কমন, তাহলে x 24x থেকে কত হলো 24, এখানে মাইনাস হচ্ছে কত 15 কমন নেবে, এখানে x 360 থেকে 15 কমন গেলে কত থাকবে 24 থাকবে। কেন 360কে ভাঙিয়ে কত পাওয়া, 2 পাওয়া গেছে 3টা, আর 3 পাওয়া গেছে 2টা, 5 পাওয়া গেছে একটা। যদি 15 কমন, এই যে এই 15 যদি আমি হচ্ছে কী করি, এখানে যদি 15 কমন হয় তাহলে কী কী থাকতেছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 5
3 8 8 24, এই 24 থাকলো আর কি। এবার হচ্ছে এখানে ভার্সবেট এখানে একই আছে, যে কোনো একটা লিখবো আগে। তাহলে x + 24 আর x - 15 এরকম থাকলে দুটো রাশির গুণফল শূন্য আসলে পরে এই একটা রাশি আর একটা রাশির গুণফল শূন্য হলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। তাহলে হচ্ছে x + 24 হয় x + 24 = 0, না হয় x - 15 x - 15 = 0, x - 15 = 0, এখানে না হয়। তাহলে x = কত? 15। কেন হলো? -15টা = ডান পাশে গেল, 15 হয়ে গেল। এবার এখানে x = -24, +24টা সমান বেশি গেল -24। তাহলে ইহা অসম্ভব। কেন অসম্ভব? কারণ হচ্ছে ভূমির দৈর্ঘ্য না উচ্চতার দৈর্ঘ্য x ছিল কি উচ্চতা, কারণ উচ্চতা ঋণাত্মক হবে না, উচ্চতা ঋণাত্মক হবে না। সুতরাং ত্রিভুজের উচ্চতা কত হলো? 15 মিটার। মানে এটা যদি না হয় এটা অবশ্যই হবে, তাহলে ত্রিভুজের উচ্চতা হলো 15 মিটার। সুতরাং ত্রিভুজের ভূমি তাহলে কত হবে ত্রিভুজের ভূমিটা? তাহলে এখানে কী বের করতে বলছিল? উচ্চতা বের করতে বলছিল। আমি তাও ভূমিটা বের করে রাখি। যদি হচ্ছে দেখা গেলো ভূমিটা যদি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কী করবে? কারণ সেই ক্ষেত্রে কি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ 2 × 15 যোগ হচ্ছে 18, এত হচ্ছে মিটার। এটা বের করতে বলেনি, তাও আমি বের করে দিলাম। 15 × 2 = কত? 30 যোগ কত? 18, 30 আর 18 যোগ করলে কত হবে? 58 মিটার। এটা একটু অতিরিক্ত পাঠ করে রাখলাম। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। এখানে বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, ওই আগের 1 নম্বরের মতো অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরতে হবে। এবার বলছে তার 5 গুণ। তো এবার আমি ধরবো, ওইখানে হচ্ছে দুটো সংখ্যা বলছিল আর এখানে বলছে একটা সংখ্যা। তাহলে এখানে দুটো সংখ্যা ধরছিলাম আর এখানে একটা সংখ্যা ধরবো। তো তাহলে আমি ধরি একটি অখণ্ড সংখ্যা x, তার 5 গুণ কী হবে? অবশ্যই 5 গুণ x হবে। আর হচ্ছে তার বর্গ কী হবে? তাহলে 2 গুণন তার বর্গ কী হবে? তাহলে x² হবে, গুণন 2 হবে। আচ্ছা, অঙ্কটা করছি, দেখো। তো তাহলে আমি আগে লিখব, ধরি দেখ কত নাম্বার? নাম্বার 3। ধরি অখণ্ড সংখ্যাটি সমান x। সুতরাং সংখ্যার 5 গুণ কত? 5 গুণন x হবে, অবশ্যই কি 5 গুণ x হবে, সমান 5x। এবার বলেছে সংখ্যাটির হচ্ছে বর্গ, সুতরাং তার বর্গের দ্বিগুণ। সুতরাং সংখ্যার বর্গের দ্বিগুণ সমান কী হবে? বর্গ কি x², তার গুণ হচ্ছে 2। তাহলে এটা এইভাবে লিখলাম আমি। তাহলে এখানে 2x²। এবার কি বলেছে? এটার হচ্ছে সংখ্যাটার 5 গুণ, এই যে 5x কী হবে? বর্গের 2x²।
বর্গের দ্বিগুণ থেকে কত হবে 3 কম হবে। তাহলে এবার তাহলে আমাকে সমীকরণটা লিখতে হবে, কন্ডিশনটা সুতরাং শর্ত অনুসারে তাহলে কী লিখবো, তাহলে সংখ্যাটার হচ্ছে 5 গুণ কত 5x লিখলাম এখানে, সমান 5x থেকে কী হবে, বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কত হবে 3 কম, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গের দ্বিগুণ অপেক্ষা তো 2x মাইনাস কত 3। এবার আমি একটু উল্টে দিলাম, এইটাকে 2x স্কোয়ার মাইনাস 3, 2x স্কোয়ার মাইনাস 3 আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, অর্থাৎ মানে পক্ষান্তর করে লিখলাম 2x স্কোয়ার মাইনাস 3 সমান সমান 5x, অর্থাৎ এইভাবে উল্টানো যায় সবগুলা, বাম পক্ষেটা ডান পক্ষেটা বাম পক্ষে, বাম পক্ষেটা ডান পক্ষে লেখা যায়। এবার কী করবো, এবারে আবার 2x স্কোয়ার মাইনাস হচ্ছে একই দিয়ে নেব, মানে প্লাস 3xটাকে সমান সমান এই পাশে নিয়ে আসবো, মাইনাস 3 মানে প্লাস 5xকে সমান সমান এই পাশে নিয়ে আসবো, মাইনাস 5x, আর এটা তো আছেই মাইনাস 3 সমান সমান 0। এবার এখানে কী করব, মানে ভাঙাবো, 2 আর 3কে ভাঙাবো না, 2 আর 3কে হচ্ছে কী করে গুণ করে হচ্ছে মানে 5 নিয়ে আসবো। কেমন করে দেখো, 2 গুণ 3, 3 দুগুণে কত 6, আর 6কে হচ্ছে কী করবো, 6কে আবার ভাঙাবো, 6কে হচ্ছে 2 আর 3 দিয়ে ভাঙা হয়, 3 দুগুণে 6, 3 আর 2 5 যোগ করলে পরে 5 হয়, এইভাবে লিখবো। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5কে আমি লিখবো কত, 5কে লিখবো আমি হচ্ছে 2, 5কে আমি লিখবো 3 যোগ 2 5x মাইনাস 3 সমান সমান 0, এরকম আসলো। এবার কী করবো আমি, তাহলে এখানে আমি হচ্ছে এইভাবে অঙ্কটা হচ্ছে না, এবার অঙ্কটা হচ্ছে দেখো 2x স্কোয়ার মাইনাস হচ্ছে যদি এরকম করি 3x মাইনাস এ প্লাসে মাইনাস 2x মাইনাস 3। এবার এখানে সবগুলোই হচ্ছে মাইনাস আসছে, অ্যাকচুয়ালি এখান থেকে মাইনাস যদি কমন নিতে অঙ্কটা হবে না, তাহলে অঙ্কটা হচ্ছে এইভাবে না ভেঙে, মানে 3 আর 2 না ভাঙে 6কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6কে 6 অর্থাৎ 6 থেকে একবার দিতে হবে, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস কত 6, 5কে লিখবো 6 মাইনাস 1 x মাইনাস 3 সমান সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মানে প্লাস, এই যে চলে আসলো। অর্থাৎ এখানে হচ্ছে এখানে 3 আর 2-এ ভাঙানো যাবে না, এবার এখানে কমন নেব 2x স্কোয়ার আর 6x, 2 আর 6-এর মধ্যে হচ্ছে কত কমন নেব, 2 কমন নেব, তাহলে হচ্ছে আর হচ্ছে x স্কোয়ার আর x-এর মধ্যে x কমন নেব, তাহলে কত কমন নিলাম 2x কমন নিলাম, তাহলে 2x স্কোয়ার থেকে 2x কমন গেলে পরে x থাকবে, মাইনাস 6x থেকে 2x কমন গেলে পরে x আর এখানে থাকবে না, 6 থেকে 2 কমন নিলে 3 দুগুণে 6, প্লাস এখান থেকে কিছুই কমন যায় না, মানে 1 কমন নিলাম, 1 কমন নিলে পরে ওটা এরকম থাকবে, তাহলে হচ্ছে x মাইনাস 3 আর x মাইনাস 3 একই থাকছে, তাহলে x মাইনাস 3-এর মধ্যে যে কোনো একটা আগে লিখবো x মাইনাস 3, তারপরে কত হচ্ছে 2x প্লাস কত 1 এটা লিখলাম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের আগে যা ছিল ওইটা লিখে দিলাম। এবার এখানে হয় না হয় কে হিসেবে হয় x মাইনাস 3 সমান সমান 0, না হয় 2x প্লাস, না হয় 2x প্লাস 1 ইকাল টু 0, এখান থেকে না হয় 2x ইকাল টু মাইনাস 1, x সমান সমান মাইনাস হাফ, আর এখান থেকে x সমান সমান কত হবে 3, মানে মাইনাস 3টা সমান সমান বসে গেলে পরে মানে প্লাস 3 হবে, ইহা অসম্ভব, ইহা এবার এক্সের মান মাইনাস হাফ হবে না, ইহা অসম্ভব। কেন? কারণ সংখ্যাটি কী হবে, ধনাত্মক হবে, সংখ্যাটি হচ্ছে ধনাত্মক হবে। সুতরাং নির্ণয় সংখ্যাটি কত, সুতরাং নির্ণয় সংখ্যাটি 3, মানে এই যে এক্সের মান যে মাইনাস হাফ না হলে পরে এক্সের মান 3 অবশ্যই হবে। নির্ণয় সংখ্যাটি
টি সমান সমান 3, এটা হচ্ছে অ্যান্সার। নম্বর 4 নম্বর অঙ্কটা কী আছে? 4 নম্বর অঙ্কটা বলা আছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে পরে মোটর গাড়ির গতিবেগ কত? এখানে দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্ব বলছে, আর কি বলছে এক স্থান থেকে অপর স্থানে, আর হচ্ছে কি বলছে এক স্থান থেকে অপর স্থানে যেতে হচ্ছে, আর হচ্ছে এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। কারণ হচ্ছে মোটর গাড়ির থেকে জিপ গাড়ির হচ্ছে গতিবেগ কি বেশি, যে গাড়ির গতিবেগ বেশি হবে সেই গাড়িতে সময় কম লাগবে। তো আমরা মোটর গাড়ি আবার বলছে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। এখান থেকে আমি অঙ্কটা স্টার্ট করবো। এই যে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, আমি এখানে লিখবো মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? তাহলে x + 5 কিমি পার ঘন্টা। তাহলে অঙ্কটা শুরু করছি এইভাবে। আচ্ছা, ছবি আঁকলাম, এখান থেকে এটুকু ধরলাম হচ্ছে, এখান থেকে এটুকু ধরলাম 300 কিমি, এখান থেকে ধরলাম 300 কিমি, এই স্থান আর এই স্থানের মধ্যে 300 কিমি। এখান থেকে যেহেতু বলেছে মোটর গাড়ি অপেক্ষা মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বেশি, 5 কিমি বেশি ঘন্টায়। তাহলে আমি লিখব ধরি, যার কম তাকে লিখব ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি, x কিমি। ধরি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে ঘন্টায় x কিমি। যদি এটা হয় তাহলে জিপ গাড়ি, সুতরাং জিপ গাড়ির গতিবেগ কী হবে? তাহলে ঘন্টায় হচ্ছে x + 5 কিমি হবে, x + 5 কিমি। কেন? কারণ x + 5 কিমি ওরা মোটর গাড়ির হচ্ছে যা গতিবেগ হবে তার থেকে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হবে। তো এবার সুতরাং আমি বলবো এই যে এখানে বলা হলো মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় হচ্ছে x কিমি, এটা মানে কি x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে আমাদের দূরত্বটা কত হচ্ছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 300 কিমি। তাহলে আমি এটা লিখবো। তাহলে সুতরাং মোটর গাড়ি x কিমি যায়, সমান কত? এই যে এখানে কত বলছে? ঘন্টায়, 1 ঘন্টায়। সুতরাং মোটর গাড়ি 1 কিমি যাবে কত? 1/x কিমি, 1/x ঘন্টায়। সুতরাং তাহলে কী হবে? যেহেতু হচ্ছে কত কিমি গেছে? 300, তাহলে 300 কিমি যাবে কী হবে? তাহলে 1 × 300, একবার লিখলাম 300/x কিমি। এবার একইভাবে মানে ওই আগের মতো এই লাইনটা আর এই লাইনটা লিখলাম না, একইভাবে জিপ গাড়ি 300 কিমি যায়, তাহলে কত ঘন্টায়? 300 কত হবে? এখানে x + 5 হবে ঘন্টায়, x + 5 ঘন্টায়। এবার বলেছে এই মোটর গাড়ির থেকে হচ্ছে জিপ গাড়ির সময় হচ্ছে 2 ঘন্টা কম লাগে। তাহলে আমি কী করবো? তাহলে যেহেতু মোটর গাড়ির সময় বেশি লাগে তাহলে হচ্ছে 300/x ঘন্টা,
আর জীব গাড়ির হচ্ছে 300/x+5। তাহলে এটা 300/x থেকে 300/x+5 বাদ দিয়ে কতক্ষণ সময় লাগছে? কম 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা লাগবে সুতরাং শর্ত অনুসারে কত? 300/x মাইনাস 300/ কত? x+5 সমান কত? 2। এবার আমি কী করবো? 300 কমন নেই, বা উপর থেকে 300 কমন নেই। তাহলে 300 কমন গেলে কী হবে? 1/x হবে, আর এখানে 1/x+5 হবে সমান 2। বা এখানে কি করব? x আর x+5 এর লসাগু করব। এখানে সরাসরি গুণ হবে x+5, এটার সঙ্গে এটা সরাসরি গুণ হবে, লসাগু করা যায় না। আর এই মানে 300 দিয়ে 2কে ভাগ করব, সমান 2/300 লিখলাম। এবার এখানে কি করব? x দিয়ে এই x+5কে মানে কি করব? ভাগ করব, কি থাকবে? x+5, এই x+5 গুণন 1 x+5 মাইনাস x গুণন 1 x। এখানে এই x+5 গুণন 1 কত হলো? x+5 আর x গুণন 1 মাইনাস x, এই যে মাইনাস থাকার জন্য মাইনাস x। এবার এখানে মাইনাস x মানে প্লাস x আর মাইনাস x কাটা গেল। এবার এখানে 2 দিয়ে 300কে ভাগ করব, 2 দিয়ে 300কে ভাগ করলে কত হবে? 150 হবে। আর 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, তাহলে 1/, কত হবে? 150 লিখবো। তাহলে 5/, কত? x গুণন x+5। তাহলে 5/, বা এখানে 5/, এখানে কত আছে? x গুণন x+5কে x গুণ করবো, x গুণন x x², x গুণন 5 5x। তাহলে কত? x² প্লাস 5x, এখানে কত আসছে? 1/150, এই যে 1/150। তাহলে আমি এখানে বজ্রগুণ করবো, x² প্লাস 5x গুণন 1, বা x² গুণন 5x, x² প্লাস 5x গুণন 1, এটাই হবে সমান কত? 150 গুণন 5, 150কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 15 গুণন 5, 5 15 75, অর্থাৎ 750। তাহলে 750, বা x² প্লাস 5x, 750কে সমান নিয়ে আসবো, মাইনাস 750 হবে, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এবার 750কে ভাঙাবো, কত আসবে? 750কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে? আমাদের আনতে হবে 750কে ভাঙিয়ে কত? 5 আনতে হবে। সেখানে 750কে ভাঙিয়ে 5 আনতে হবে। সরি, অঙ্কটা একটু মানে ভুল হয়ে গেছে। দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব বলছে কত? 200 কিমি। আমি 300 কিমি লিখেছি। তাহলে 3টাকে তাহলে কত করতে হবে? 2 করতে হবে। তাহলে 3টাকে এখানে 2 হবে, 3টাকে 2, যেখানে 3 আছে 2, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে। তাহলে এটা কত? 2 হবে। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে এখানে 2 দিয়ে 200কে ভাগ করলে কত হবে? 100। তাহলে কত হবে? 5/x², 5/x² প্লাস 5x, এখানে কত হবে? 100। এখানে কত হবে? 100। তাহলে এই দুটো লাইন ঘেরে দিচ্ছি, বা তাহলে এখানে x² প্লাস 5x সমান 5 গুণ 100 500। তাহলে বা x² প্লাস 5x মাইনাস 500 সমান 0। এখানে মানে 500কে ভাঙাবো 5
হবে 500 লিখলাম, 500কে 2 ভাগ করলাম, 250 দোকানে 500, আবার 2 ভাগ করলাম, 125 দোকানে হচ্ছে কত, 125 দোকানে 250, 125কে 5 দিয়ে ভাগ করলাম, 5 দোকানে 10, 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25, এখানে আসলো। তাহলে এখানে কী করতে হবে, এমন করে লিখবো যাতে হচ্ছে কত হচ্ছে 5 হয়। এখানে 5 গুণন 5, 5 5 25, বিয়োগ হচ্ছে 5 গুণন 2 গুণন 2, 5 গুণন 10, 10 গুণে 20, তাহলে 25 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 5 হচ্ছে, 5ই লাগবে। তাহলে আমি এখানে লিখবো বা x স্কোয়ার প্লাস 5xকে লিখবো কত, 25 মাইনাস 20 পাশে x মাইনাস 500 সমান সমান 0। এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলব, এক্স স্কোয়ার প্লাস 25x, এক্স স্কোয়ার প্লাস 25x, এক্স স্কোয়ার প্লাস 25 গুণ x 25x মাইনাস মানে প্লাসে মানে মাইনাস 20 গুণন x 20x সমান সমান 500 সমান সমান 0, মাইনাস 500 সমান সমান 0। এবার এখান থেকে প্রথম 2 এবং শেষ 2 থেকে কমন নেব, কত কমন নেব, প্রথম 2 থেকে কমন নেই হচ্ছে এক্স কমন নেই, তাহলে এখানে এক্স স্কোয়ার আর 25x থেকে এক্স কমন নেব, এক্স থাকবে আর এখানে 25 থাকবে, আর এখানে কত 20 আর 20x আর 500-র মধ্যে 20 কমন নেব, 20 কমন নিলে কত থাকবে, 20 এক্সের থেকে 20 কমন নিলে এক্স থাকবে, এই মাইনাসটা চলে গেছে, এখানে মানে প্লাস হবে, মানে 500কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 25 সমান সমান 0। এই 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে একই আছে, এটাই আমাদের দরকার। তাহলে হচ্ছে তাহলে হচ্ছে এক্স প্লাস কত 25 ইন্টু এক্স মাইনাস 20 সমান সমান 0। এবার হয় না হয় কাজে হয় এক্স প্লাস 25 সমান সমান 0, না হয় এক্স মাইনাস 20 সমান সমান 0। এখানে এক্স সমান সমান মাইনাস 25 আর এখানে না হয় এক্স সমান সমান 20। এবার এখানে কোনটা নিব, এবার এই মাইনাস 25টা হবে না, কারণ হচ্ছে যেহেতু মোটর গাড়ির গতিবেগ হোক আর জিপ গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, তো সেজন্য এক্স এর মান অবশ্যই 20 হবে। ইহা অসম্ভব, কারণ গতিবেগ ঋণাত্মক হয় না, সুতরাং মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি। এটাই আমাদের বের করতে বলেছিল। এরপরে নাম্বার 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা কী আছে, 5 নম্বর অঙ্কটা বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। আবার বলছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করতে বলছে। এবার 2 অঙ্কের হচ্ছে একটি সংখ্যার দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক থেকে 3 কম হবে, দশক ঘরের অঙ্ক এক ঘরের অঙ্ক থেকে, এবং সংখ্যাটির হচ্ছে অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হবে। তাহলে আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যাগুলো একটু দেখি। 2 অঙ্কের সংখ্যাগুলো কোত্থেকে শুরু কোত্থেকে শেষ আমরা জানি। 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 10 থেকে শুরু এবং হচ্ছে 99-এ হচ্ছে শেষ হয়। এবার এই যে একটা সংখ্যা যদি এই 10 যদি নেই, 10 সংখ্যাটার একক ঘরের অঙ্ক কত 0, আর হচ্ছে দশক ঘরের অঙ্ক কত 1। আবার এখানে যদি নেই, সংখ্যাটা হচ্ছে একক ঘরের অঙ্ক কত 9, আর এটা হচ্ছে 9। যদি সংখ্যাটা 25 নেই আর কি, তাহলে একক ঘরের অঙ্ক কত হচ্ছে 5, আর দশক ঘরের অঙ্ক কত 25। এখানে মানে যদি বলি 25 সংখ্যাটা হচ্ছে কেমন করে তৈরি হলো, তাহলে হচ্ছে 2 গুণন 10 যোগ 5 যদি করি তাহলে এটাই হবে, কারণ হচ্ছে আমরা জানি
দশকের সঙ্গে গত দশক ঘরের অঙ্ক যে থাকে তার সঙ্গে সব সময় 10 গুণ করতে হয়। এই যে এখানে অর্থাৎ তাহলে কত হচ্ছে এখানে 2 গুণন 10 যোগ হচ্ছে 5 কত 25। আবার 99কে তাহলে কেমন করে লিখবো? তাহলে 9 গুণন 10 যোগ হচ্ছে এই 9, এই যে এখানে 9টা কত হচ্ছে দশক ঘরের অঙ্ক, তাহলে 9-এর সঙ্গে 10 গুণ হবে, একক ঘরের সঙ্গে কিছু গুণ হবে না, ওইটাই হবে। আর তাহলে 10কে তাহলে কেমন করে লিখবো? 10কে তাহলে আমি লিখবো তাহলে 10 গুণন কত 1 যোগ হচ্ছে 0, কারণ একক ঘরের অঙ্ক 0 আছে। আমি এই যে বিষয়টা দেখালাম এটা আমাদেরকে ইউজ করতে হবে। তো তাহলে আমি লিখবো, প্রথমে লিখবো ধরি প্রথমে আমি কী লিখবো? ছয় নম্বর অঙ্কটা প্রথমে আমি কী লিখবো? প্রথমে হচ্ছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক লিখবো না দশক ঘরের অঙ্ক লিখবো? আমি এখানে সংখ্যাটির হচ্ছে একক ঘরের অঙ্কটা লিখি। ধরি সংখ্যাটির হচ্ছে একক ঘরের অঙ্ক। এখানে কি বলছে? একক ঘরের অঙ্ক এই যে বলেছেন দশক ঘরের সংখ্যাটি দশক ঘরের অঙ্ক একক ঘরের থেকে 3 কম। তাহলে একক ঘরের অঙ্ক হচ্ছে যদি এক্স ধরি, তাহলে দশক ঘরের অঙ্ক কী হবে? তাহলে এক্সের থেকে 3 কম হবে। তাহলে আমি লিখলাম 2 অঙ্কের সংখ্যার একক ঘরের অঙ্ক। ধরি 2 অঙ্কের সংখ্যার একক ঘরের অঙ্ক, 2 অঙ্কের সংখ্যার একক ঘরের অঙ্ক সমান সমান কত? এক্স। সুতরাং 2 অঙ্কের সংখ্যার দশক ঘরের অঙ্ক তাহলে কী হবে? এক্সের থেকে 3 কমবে, তাহলে কী হবে? এক্স মাইনাস 3 হবে। সুতরাং সংখ্যাটি কী হবে তাহলে? সংখ্যাটি কী হবে তাহলে? এই যে দশকের সঙ্গে কী হবে? 10 গুণ হবে, 10 গুণন হচ্ছে এক্স মাইনাস 3 হবে, যোগ হচ্ছে এক্স হবে। এবারে আমি এখানে হচ্ছে একটু করতে পারি, সমাধান করতে পারি। এক্স গুণন 10 গুণন এক্স কত? 10x মাইনাস হচ্ছে 10 গুণন 3, 3 × 30 প্লাস এক্স। তাহলে এখানে আমি একটু হিসাব করলাম, 10x আর একটা এক্স কত? 11x মাইনাস 30, এটা থাকলো। সুতরাং সংখ্যাটি এরকম আসলো। এবার বলেছে যে সংখ্যা থেকে যদি হচ্ছে উহার অঙ্কদের গুণফল যদি বাদ দিই, তাহলে হচ্ছে অঙ্কদের গুণফল কত? এই যে এক্স আর হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে আমি কী করবো? তাহলে শর্ত অনুসারে কী হবে? শর্ত অনুসারে কী হবে? তাহলে সংখ্যাটি থেকে তাহলে 11x মাইনাস 30 এটা থেকে বাদ দিতে হবে কি? অঙ্কদের গুণফল এক্স গুণন এক্স মাইনাস 3 সমান কত হবে? যদি বাদ দিই সেই বিয়োগফল নাকি বলছে 15। বাস, এবার তাহলে এটা সমাধান করলেই অঙ্কটা চলে আসবে। এবার তাহলে 11x মাইনাস 30 এখানে কী করব? এখানে এক্স দিয়ে গুণ করবো, এক্স গুণন এক্স স্কোয়ার, এক্স গুণন 3 মাইনাস 3x সমান 15, বা 11x মাইনাস 30 এখানে এবার মাইনাস গুণ করবো, মাইনাস গুণন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস গুণন মাইনাস আছে মানে প্লাস 3x। এটা আমি একবারই করতে পারতাম, তা আবার একটা লাইন লিখলাম। এবার এখানে মাইনাস এক্স স্কোয়ারকে আগে লিখবো, মাইনাস এক্স স্কোয়ার এখানে গেছে মানে প্লাস 11x আর এখানে মানে প্লাস 3x, এদেরকে যোগ করে দেবো। 11x আর 3x কত? 4x মাইনাস কত? 30 থাকলো, আর এখানে মাইনাস কত? মানে 15টাকে এই বসে নেব, মাইনাস মানে প্লাস 15টা মাইনাস 15 হয়ে যাবে, বা
এখান থেকে হচ্ছে -x² প্লাস 14x মাইনাসে মাইনাসে প্লাস 30 আর 15 যোগ করলে কত হবে 45 মাইনাস চিহ্ন করবে সমান সমান। এবার কী করবো, এবার এখান থেকে মাইনাস কমন নেব, x² মানে প্লাস 14টা -14 হবে x, এখানে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার সমান সমান কত করে দিল এখানে মাইনাসটা, তাহলে মাইনাস দিয়ে এবার গুণ করতে হবে -x², মাইনাসটা আমি সরিয়ে দিলাম আর কি, মানে প্লাস 45 সমান সমান 0। এবার এখানে 45কে ভাঙাবো, কত হবে 14 হবে, 45কে ভাঙাবো, 45 হচ্ছে 5 নং 45, 9 আর 5 কত 14ই হয়, 14 আমাদের লাগবে, বা x² মাইনাস কত হচ্ছে 9 যোগ হচ্ছে 5x প্লাস 45 সমান সমান 0, বা x² মাইনাস হচ্ছে 9 গুণ x 9x মানে মাইনাসে প্লাসে মাইনাস 5x প্লাস 45 সমান সমান 0। এবার এখান থেকে বা এখান থেকে x² এখানে x কমন নেব, x মাইনাস 9 মাইনাস হচ্ছে 5 আর 45-এর মধ্যে কত 5 কমন নেব, 5 5 নং 45 মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 5 নং 45 এখানে 5 কমন গেছে, 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একই আছে, একইটা আমি লিখবো আগে, যা থাকবে এটা লিখে দিলাম। এবার এখানে বা তাহলে এখানে কী আসবে, হয় না হয় x মাইনাস 9 = 0, না হয় x মাইনাস 5 সমান সমান 0। এখান থেকে x সমান কত পাবো, -9টা ওই পাশে যাবে প্লাস 9 হবে, এখান থেকে x কত পাবো -5টা ওই পাশে যাবে মানে +5। তাহলে এখানে মানে কি চেয়েছে, এখানে চেয়েছে হচ্ছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত, সংখ্যাটির একক ঘরের অঙ্ক, তাহলে কত এক্সটা, তাহলে কত পেলাম আমরা 9ও পেলাম 5ও পেলাম, তাহলে হয় কি হতে পারে 9 হতে পারে 5 হতে পারে। সুতরাং এখানে দুটোই উত্তর হবে। সুতরাং সংখ্যাটির দুই অঙ্কের সংখ্যাটির একক ঘরের অঙ্ক 9 বা কত 9 বা 5 হতে পারে, 9 বা 5 হতে পারে, 9 বা 5 হতে পারে। এবার 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কি আছে, 5 নম্বর অঙ্কটা আছে অমিতাজের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 মিটার, 2000 বর্গমিটার, তাহলে পরিসীমা বলছে কত 1800 মিটার। তাহলে অমিতাজের ক্ষেত্রফল কার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে। এবার আমি এখানে আয়তক্ষেত্র একটা আঁকছি, নম্বর 5, এই একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের পরিসীমা আছে হচ্ছে, পরিসীমাটা লিখছি, পরিসীমা কত 180 মিটার, পরিসীমা বলছে 180 মিটার, আর ক্ষেত্রফলটা বলছে কত, ক্ষেত্রফল বলছে কত 2000 এত বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলটা কি ভিতরের টুকা, আর পরিসীমাটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে পরিসীমা। পরিসীমাটা হচ্ছে কি, অর্থাৎ এই আয়তক্ষেত্রটা হচ্ছে যে দৈর্ঘ্য দিয়ে তৈরি, তো সেই দৈর্ঘ্যগুলো যোগফলই হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা, অর্থাৎ যে অংশ জুড়ে রয়েছে তো ক্ষেত্রফলটা। তাহলে
তাহলে আমি কী লিখবো তাহলে ধরলাম হচ্ছে জ্যামিতির ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি ধরলাম, ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x হচ্ছে মিটার ধরলাম। তাহলে এখানে হচ্ছে যদি হচ্ছে x মিটার দৈর্ঘ্য হয় তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু বলে নাই হচ্ছে কোনটা কম কোনটা বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে কিন্তু কোনো রকম কন্ডিশন দেওয়া নাই। তাহলে দৈর্ঘ্যটা যদি x হয় তাহলে তাহলে প্রস্থটা তাহলে কী হবে, তাহলে তো প্রস্থটা তাহলে কী হবে, প্রস্থ সমান সমান, এবার আমি হচ্ছে একটা এখানে সূত্র লিখছি, দৈর্ঘ্য গুণন 2 গুণন দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ সমান সমান কত, এখানে পরিসীমা আমি এখান থেকে লিখব পরিসীমা। তাহলে এখানে 2 গুণন দৈর্ঘ্যটাকে হচ্ছে আমি কী লিখবো, দৈর্ঘ্যটাকে হচ্ছে আমি এখানে ধরলাম x, আমি এখানে x বসাই দেবো, তাহলে x বসালাম প্লাস প্রস্থ সমান সমান কত, পরিসীমা কত, ওরা বলেছে 180, আমি 180 বসাইলাম। আমি এখান থেকে দৈর্ঘ্য আছে আর তাহলে প্রস্থটা তাহলে বের করবো, তাহলে এবার কত প্রস্থটা বের করবো, তাহলে এখানে 2 গুণন x 2x প্লাস 2 গুণন প্রস্থ 2 গুণন তাহলে কত প্রস্থ সমান সমান কত 180। এখানে তাহলে প্রস্থ তাহলে কত 2 গুণন প্রস্থ সমান সমান কত 180 বিয়োগ হচ্ছে 2x, এই যে এই 2x ওই পাশে যাবে, তাহলে এখান থেকে তাহলে কী হবে, প্রস্থ সমান সমান কত 180 মাইনাস 2x বাই কত 2, এটা আসলো। আমি এখান থেকে কত হচ্ছে 180 থেকে হচ্ছে আর হচ্ছে 2 থেকে কত কমানো, 2 কমানো দিলে কত 90, 9 দোকানে 18, 90 মাইনাস কত x বাই হচ্ছে কত 2, এই যে এখান থেকে এটা হচ্ছে করে নেব আর কি, অঙ্কটা হচ্ছে 90 মাইনাস হচ্ছে কত 90 মাইনাস x, তাহলে এখানে হলো তাহলে 2 কাটলাম, তাহলে কত হলো এখানে 90 মাইনাস x, এটা আসলো প্রস্থ, 90 মাইনাস x এটা আসলো কত প্রস্থ। তাহলে আমি এটাই লিখে দেবো, সুতরাং প্রস্থ তাহলে কত 90 মাইনাস x মিটার। সুতরাং ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল তাহলে x গুণন 90 মাইনাস x বর্গমিটার। তাহলে শর্ত অনুসারে ওরা কী বলেছিল, ক্ষেত্রফলটা নাকি কত 2000, তাহলে আমি তাহলে এখানে লিখে দিলাম শর্ত অনুসারে x গুণন 90 মাইনাস x সমান সমান কত 2000, এখানে গুণ করে দেবো, বা কত 90x মাইনাস x স্কোয়ার সমান সমান 2000, বা এগুলোকে একই দিকে সমস্ত পদগুলোকে একই দিকে আনবো, তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস মানে প্লাস হচ্ছে 90x মানে প্লাস 2000কে সমান সমান এই পাশে নিয়ে আসবো, মাইনাস 2000 হবে সমান সমান 0। এখান থেকে হচ্ছে মাইনাসটা কী করবো, মাইনাস গুণ করে দেবো, সবাইকে মাইনাস গুণ করে দেবো, তাহলে মাইনাস গুণ করে দিলে কী হবে, এক্স স্কোয়ারটা প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, মানে প্লাস 90টা মাইনাস 90x হবে, মাইনাস 2000টা প্লাস 2000 হবে সমান সমান 0। এবার 2000কে ভাঙাবো, 2000কে ভাঙিয়ে 90 নিয়ে আসবো, 2000 এটা ইজিলি হচ্ছে 40 গুণন 50 করলেই হচ্ছে 40 গুণন 50 ভাঙাতে গেলে অনেকটা বড় হবে, কারণ 4 5 20 হচ্ছে 40 আর হচ্ছে 40 আর এই ভাঙালে পরে মানে 50 গুণ করলে কত হয়, 40 আর 50 গুণ করলে পরে 2000 হয়, তাহলে 40-এর সঙ্গে আবার হচ্ছে 50-এর সঙ্গে 40 বা 40-এর সঙ্গে 50 যোগ করলে কত 90 হয়। আমি এটা নেবো আর কি, এটা নিয়ে তাহলে কী করবো, বা
এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 90কে লিখবো কি 50 যোগ হচ্ছে 40 প্লাস হচ্ছে 2000 সমান 0। এখানে বা ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাসে প্লাসে মাইনাস 40x প্লাস হচ্ছে 2000 সমান 0। এখান থেকে কী কমন নেব, এখান থেকে কমন নেব প্রথম দুইয়ের মধ্যে এক্স স্কোয়ার এক্স কমন নেব, এক্স মাইনাস 50 আর পরের দুইয়ের থেকে মাইনাস 40 কমন নেব। 40 থেকে 40 কমন নিলে এক্স থাকবে আর হচ্ছে 2000 মানে প্লাস 2000 থেকে 40 কমন করলে 50 হবে। কারণ হচ্ছে 40 গুণ 50 কত 2000। এই দুই ফার্স্ট ব্র্যাকেট একই আছে, আমি একটা নেব আগে হচ্ছে এক্স মাইনাস 50 আর এখানে এক্স মাইনাস 40 সমান 0। এবার হয় না হয়ে গেছে, হয় এক্স মাইনাস 50 ইকাল টু 0, না হয় এক্স মাইনাস 40 সমান 0। তাহলে এখানে এক্স ইকাল টু কত আসবে 50 আর এখানে এক্স সমান মাইনাস 40টা প্লাস হবে 40। এবার এই হলো, তাহলে কোনটা হবে উত্তর, মাইনাস 40 নাকি মানে প্লাস 40 কোনটা হবে? এখানে যেহেতু হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা প্রস্থ হচ্ছে বড় নয় বা দৈর্ঘ্যই প্রস্থর থেকে বড়, তো তাহলে সেক্ষেত্রে আমরা 50টাই নেব আর কি। কারণ হচ্ছে এই 50 আর 40 গুণ করেই তো কত হলো 2000 হলো, 40 আর 50 গুণ করে 2000 হলো। তাহলে হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে কত হবে 50 হবে আর প্রস্থটা 40 হবে। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 50 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 40 মিটার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও অনেকক্ষণ দেখার জন্য। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীকালে ভিডিওগুলো সবার আগে পেতে, কারণ সেই চ্যানেলে প্রতিদিনই ভিডিও দেওয়া হয়। সবাই ভালো থাকবে সবাই।